মালদায় বজ্রপাতে মৃত 7। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত 7 জনের মৃত্যু। দুপুরে আচমকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি মালদায়। পুরাতন মালদার শাহপুরে একই সঙ্গে 3 জনের মৃত্যু। আমবাগানে আম কুড়োনো, পাহাড়ের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দনী সাহা বয়স 40, রাজ মৃধা বয়স 16, মনোজিৎ মণ্ডল বয়স 21। অন্যদিকে গাজলে আদিনাথে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স 19 বছর। ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। 7 জনেরই মৃতদেহ আনা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি মানিকচক ব্লকে বাজ পড়ে মৃত্যু এক নাবালক, এক বৃদ্ধের। বৃহস্পতিবার দুপুরের পর মানিকচক এলাকা জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়। সাথে ছিল ব্যাপক বজ্রপাত। আর এই বজ্রপাতে প্রাণ যায় অতুল মণ্ডল বয়স 65, হাড্ডাটোলার বাসিন্দা ছিলেন তিনি আমবাগানে আম দেখাশোনার দায়িত্বে ছিলেন। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় তার। অন্যদিকে শেখ সাবরুল বয়স 11, চৌকি মির্জাপুর অঞ্চলে নিহালু টোলার আমবাগানে আম কুড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়। এছাড়া রতুয়া থানা এলাকার সুমিত্রা মণ্ডল বয়স 45, উত্তর বালুপুরের বাসিন্দা, জমিতে ধান কাটতে গিয়েছিলেন। বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরো 2 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদার শাহপুরের বাসিন্দা 8ম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে মৃত্যুর ঘটনা। বিজলি পড়েছিল, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমি কান দিয়ে গেলেছিলাম, যখন তাকিয়ে দেখি 2 জনা উল্টো পড়ে গেল। তো কিছু না, আধা ঘন্টা আগে। তাও বাগানে সবাই আমটাম ঘুরা ছিল, আরো সব বাচ্চা সব খেলছিল, ওখানে সব বাড়ি টাড়ি ছিল। বাগানে 2 জনই শুধু এদের হয়েছে, আর কারো কিছু হয়নি। বাগানে অনেকজন ছিল, তাও 40-50 জন, শুধু এই 2টাই হয়েছে। হ্যাঁ, লক্ষ্মী বলেন। ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে, ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল। আজকে ধান মারার কথা ছিল, তো মেঘ করছে বলে ধান আর মারিনি। তো এবার ওরা পালাটা তিরপাল দিয়ে পলিথিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায়। বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু আর ভাই 2 জনাই আহত হয়েছে। ভাই মৃত, জামাইবাবু বিজলি পড়ে হয়েছে। কোথায়? চাতরার মাঠে, ওল্ড মালদা আন্ডারে চাতরার মাঠ। যে মারা গেছে ওর নাম মনোজিৎ মণ্ডল, আর আহত হয়েছে দীপঙ্কর সিংহ, ওর বাড়ি আইও। আমার জামাইবাবু হয় আর একটা ভাই হয়, জাইবু আহত আর ভাই নিজের ভাই। হ্যাঁ, 8টার দিকে হয়েছিল। আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম, তখন ওই চাঙাটা আসলো। ওই আসার পথে মোবাইল দেখতে আসলো, মোবাইল দেখছিল, তখন বিদ্যুৎটা পড়েছিল। বিদ্যুৎ পড়লো, তখন আর সবাই নিচে পড়ে যায়। নিচে তারপরে আমার জ্ঞান খুললো। তারপরে সবাইকে ডাকলাম, স্টেজে গেছে, সবাইকে আসলো, আসে ওকে নিয়ে গেল হসপিটাল। 4 জন। যে মারা গেছে কি নাম? অসিত সাহা, বয়স 18-19, বাড়ি আদিনাথ। দেখি না, আমি ওকে দেখেছিলাম, আর মোবাইলটা হাতে দেখতে পাইনি। মোবাইলটা বাস তোমার লেগেছে? হাতে একটু লেগেছিল। 2:30টার দিকে ওখানে আমি গেছিলাম বাগানে, খড়ি ছিল, তো ওখানে যে ওই বিদ্যুৎ চমকালো, তো ওখানে পড়া যাওয়ার পরে আমরা দৌড়িয়ে গেলাম। আমার মাও ছিল ওখানে, আমার একটা ছেলে ছিল। ওখানে যে দেখছি তো পড়ে আছে। কজন পড়ে আছে? 4 জন পড়ে আছে। তো 3 জন হালকা করে হয়েছে, আঘাত পেয়েছে, আর একজন তো মরে গেছে সাথে সাথে। ওখানে যে আবার অনেক কেউ আসলো, এসে আবার দেখলো। তো আবার আমি পুকুরে যেয়ে আবার গামছা দিয়ে আবার জল দিয়ে আসলাম, দিয়ে এসে আবার মাথাতে দিলাম, দিয়ে দেখছি তো আর নাই, ওখানেই শেষ হয়ে গেছে আগে। অসিত সাহা, 18 বছর, পড়াশোনা করতো, মালদায় নিয়ে গেছে। আচ্ছা, আরও 3 জন ছিল, ওকে নিয়ে 4 জন। আমিও তো এদিকে ছিলাম, তো আতঙ্কতে আর কি দেখব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি,
পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।